নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট বিষয়ে বলতে চলেছি। তো কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল পদের একটি বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে এবং তার একটি আপডেট আমাদের সামনে এসেছে। তো সেই আপডেট নিয়ে আজকের এই ভিডিও। তো বিস্তারিত আমরা জেনে নেব ভিডিওতে কি বলা রয়েছে। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বলা রয়েছে কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল নিয়োগ হতে চলেছে এবং এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ এখনো হয়নি, তবে কিছুদিনের মধ্যেই এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে। তো বিস্তারিত আমরা জেনে নেব কি বলা রয়েছে। ফার্স্টে দেখুন, বলা রয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এসএসএফ ও কনস্টেবল জেনারেল ডিউটি পদে আর আসাম রাইফেলস রাইফেলম্যান জেনারেল ডিউটি পদে প্রায় 30,000-এর বেশি ছেলে মেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে 27 আগস্ট থেকে। তো এখনও কিন্তু আবেদন শুরু হয়নি, তবে 27 আগস্ট থেকে এই বিজ্ঞপ্তি আসতে চলেছে। এই বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়ে যাবে এবং তার আগে আমরা জেনে নেব যে কী বয়সসীমা হতে চলেছে, কত শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং বেতন সীমা কত চলেছে এবং টোটাল যে পদ রয়েছে 30,000, সে ব্যাপারে আমি জানলাম এবং পরীক্ষার প্যাটার্ন কী হবে সে বিস্তারিত তথ্য আমরা জেনে নেব। দেখুন, বলা রয়েছে অন্তত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো যারা মাধ্যমিক পাস করেছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে প্রচুর পদ দেওয়া রয়েছে, আপনারা দেখতে পেলেন, এবং সেই পদগুলোতে আপনারা চাইলে আবেদন করতে পারবেন। এবং দেখুন, বয়স সীমার ক্ষেত্রে দেখুন বলা রয়েছে বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 18 থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর আর প্রাক্তন সহকর্মী ও বিভাগের কর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। তারই সঙ্গে দেখুন বলা রয়েছে শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 170 সেন্টিমিটার। তা আপনার যদি 170 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন, এবং তপশিলি জাতিদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার, এটি কিন্তু ছেলেদের ক্ষেত্রে। এবং অসম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকার প্রার্থী হলে 165 সেমি, আর ত্রিপুরা ও সিকিমের নকশাল অধ্যুষিত প্রার্থীদের বেলায় 160 সেমি এখানে হাইট বলা রয়েছে। এবং বুকের ছাতির ক্ষেত্রে দেখুন বলা রয়েছে যে না ফুলিয়ে 80 সেমি এবং ফুলিয়ে 85 সেমি হতে হবে, এবং পার্বত্য এলাকা হলে যথাক্রমে ফুলিয়ে 83 সেমি এবং না ফুলিয়ে 78 সেমি হতে হবে। মহিলাদের বেলায় লম্বায় অন্তত 157 সেমি এবং তপশিলি জাতি হলে 150 সেমির কথা এখানে বলা রয়েছে। এবং অসম, ত্রিপুরার ক্ষেত্রে প্রার্থীদের 155 সেমি হাইট হতে হবে, মানে মহিলাদের ক্ষেত্রে। এবং এখানে দেখুন দৃষ্টিশক্তির কথা বলা রয়েছে যে দৃষ্টিশক্তির বেলায় এক চোখে 6/6 এবং অন্য চোখে 6/9 দৃষ্টি হতে হবে। কাছের বেলায় ভালো চোখে N6 ও খারাপ চোখে N9। ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভাঙা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, ধনুকের মতো পা, টেরা দৃষ্টি এবং আরও বিভিন্ন ত্রুটির কথা বলা রয়েছে। যাদের এইসব ত্রুটি রয়েছে তারা কিন্তু আবেদনের যোগ্য না, এখানে বলা রয়েছে। এবং মূল মাইনে দেখুন এখানে বলা রয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। এখানে বেতনের কথা উল্লেখ করে বলা রয়েছে যে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন হতে চলেছে আপনাদের। এবং প্রার্থী কি করে বাছাই করা হবে সেই ব্যাপারেও বলা রয়েছে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন, এবং যেই পদটি হবে সেটি হচ্ছে কনস্টেবল জিডি। এবং প্রার্থী বাছাই করা হবে কোন কোন পরীক্ষার মাধ্যমে এখানে দেখুন বলা রয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে, ফার্স্টে সিবিটি হবে আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ। তো ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে যাবে এই আগস্ট মাসেই, এবং জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে কিন্তু আপনাদের পরীক্ষা হবে। এই পরীক্ষায় 160 নম্বরের 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে এবং যে বিষয় থাকবে। এবং প্রথম পর্বে দেখুন বলা রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, 40টি নম্বরের প্রশ্ন থাকবে, 20টি প্রশ্ন থাকবে। এবং প্রথম পর্বে দেখুন বলা রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 40 নম্বরের, টোটাল 20টি প্রশ্ন থাকবে। এবং পার্ট বি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এখানেও 40 নম্বরের, টোটাল 20টি প্রশ্ন থাকবে। এবং পার্ট সি এ এলিমেন্টারি ম্যাথামেটিক্স মানে অঙ্ক থাকবে 40 নম্বরের 20টি প্রশ্ন। এবং পার্ট ডি এ থাকবে ইংরেজি অথবা হিন্দি, আপনারা যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, সেখানেও 40 নম্বরের টোটাল 20টি প্রশ্ন থাকবে। সময় থাকবে 60 মিনিট, মানে আপনাদের 1 ঘন্টার পরীক্ষা হবে। এবং এই পরীক্ষায় অবশ্যই নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে, মানে আপনি যদি একটি উত্তর ভুল করেন তো সেই ক্ষেত্রে আপনার প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর করে কেটে নেওয়া হবে ভুল উত্তরের জন্য।
এবং এই পরীক্ষার প্রশ্ন হবে বাংলা সহ আরও 13টি আঞ্চলিক ভাষায়। তো আপনারা নির্দ্বিধায় বাংলাতে পরীক্ষা দিতে পারবেন। এবং প্রশ্ন হবে মাধ্যমিক মানের। এখানে দেখুন বলা রয়েছে যে প্রশ্ন হবে মাধ্যমিক মানের। তো মাধ্যমিক লেভেলের পরীক্ষা হতে চলেছে, যেহেতু এখানে বলা রয়েছে যে যারা মাধ্যমিক পাস করেছে তারাই আবেদন করতে পারবে, এবং আরও যারা পড়াশোনা করেছে, মাধ্যমিক পাস করে যারা পড়াশোনা করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। তবে মিনিমাম আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এই আবেদনটি করার জন্য। এবং যারা কম্পিউটার বেসড পরীক্ষায় পাশ করবে তাদের শারীরিক মাপযোগ পরীক্ষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। তখন সব সার্টিফিকেট পরীক্ষা করা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 27 আগস্ট থেকে 5 অক্টোবর পর্যন্ত। তো অনলাইনে এখনও আবেদন কিন্তু শুরু হয়নি। এই 27 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আপনাদের আবেদনটি আপনাদের করতে হবে। যারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই 27 তারিখ থেকে আপনাদের আবেদনটি করে নিতে পারেন। এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখুন বলা রয়েছে যে www.ssc.gov.in। এবং যখন এর আবেদন শুরু হবে তখন আমরা আমাদের চ্যানেলে এর একটি ভিডিও ছেড়ে দেবো। তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা নতুন নতুন ভিডিওর আপডেট এরকমভাবে আমাদের চ্যানেলে দিতে থাকি। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে এসেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন এবং সবার সুবিধার্থে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের পরে একটি নতুন ভিডিওতে, একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।